হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা তাণ্ডব সিনেমার টিকিট আনতে যাব। তো আমরা যাচ্ছি, এখন আমরা কালীবাজার। কালীবাজার আসতে এটা প্রায় জ্যাম থাকে, তো আজকে একটু ফাঁকা পেলাম। তো এখন আমরা চুনকা পাঠাগারে পৌঁছে গেছি। তো পৌঁছায় দেখলাম নতুন ছবির পোস্টার এসে পড়ছে। তো আমরা এখানে দ্বারা একটু ছবি টুবি তুললাম ভাই ব্রাদার মিলে। ঠিক আছে, তাণ্ডব আসলে একটা অসাধারণ একটা সিনেমা হবে আমরা আশা করছি। তো এখন আমরা টিকিট কাটার জন্য কাউন্টারে যাব। তো অবশ্যই এখানে লাইন আছে, লাইন মেনটেন করতে হবে। তো আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াই গেলাম। তো এখানে আমরা একটু মজা করলাম, ঠিক আছে। কারণ লাইন কিছুক্ষণ পরে অনেক বড় লাইন হবে। আমরা খুব তাড়াতাড়ি আসাতে আমাদের লাইনটা খুব কম হয়েছে। ফাইনালি আমরা টিকিট পেয়ে গেলাম আর কি, সবাই মিলে টিকিট। তো টিকিট নিয়ে আমরা একটু রাসেল পার্ক আসলাম ঘুরতে। তো রাসেল পার্ক নারায়ণগঞ্জের মধ্যে একটা ঘোরাফেরার জন্য ভালো জায়গা। এখানে নির্জন পরিবেশ থাকে, প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। তো নারায়ণগঞ্জের মধ্যে এরকম একটা পরিবেশ বা এরকম একটা পার্ক আসলে আমাদের জনসাধারণের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপহার স্বরূপ। তো এটা মঞ্চ একটা। তো আমি যখন নাট্যকলায় নাটক করতাম, তখন আমি এই মঞ্চে অভিনয় করেছিলাম। তো দেখে খুব ভালো লাগলো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আসলে এই মঞ্চে আমার জীবনের ফার্স্ট মঞ্চ নাটক আমি অভিনয় করি। তো ওভারঅল সবকিছু মিলে ভালোই। বোকা শোকা হয়ে আড়ালে ডালে দাঁড়ায়, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য। তো জীবনের মুহূর্তটা সুন্দরভাবে কাটানোর জন্য মানুষ অনেক কিছুই করে থাকে। তো আমি ঘোরাফেরা করি যখনই সময় পাই ভাই ব্রাদারদের সাথে নিয়ে। তো টাকা পয়সা জীবনে কোনো কিছুই না, আবার অনেক কিছু, কিন্তু ঘোরাফেরাটাও করতে হবে। কারণ ঘুরলে ফিরলে মানুষের মনটা রিল্যাক্স থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। ঠিক আছে, ওভারঅল মিলে আমি ঘোরাফেরাটাকে আমার জীবনের মধ্যে প্রায়োরিটি হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি। কারণ আমি ঘোরাফেরা খুব পছন্দ করি। তো এখন আমরা রাসেল পার্কের একটা ব্রিজের মধ্যে আসলাম। এই ব্রিজটা সচরাচর খোলা থাকে না, তো আজকে আইসা দেখলাম যে ব্রিজটা খোলা। তো ব্রিজটার ভিউটা আসলে আকাশের ভিউটা খুব সুন্দর ছিল। কারণ এই ব্রিজ থেকে আকাশের ভিউটা একটু মেঘলা মেঘলা থাকাতে একটু খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা ব্রিজের মধ্যে দাঁড়া ভাই ব্রাদার মিললে আড্ডা দিলাম, একটু কথা বললাম, একটু হাঁটলাম। সব কিছু মিলিয়ে আজকের বিকালটা মানে অসাধারণ বলতে। তারপর রাসেল পার্কের সাথে একটা উঁচা জায়গা রয়েছে, ওখানে আমরা উঠতেছি ভাই ব্রাদার মিলে। তো ওখানেও ওইটাও জায়গাটাও খুব সুন্দর আর কি। কারণ উপর থেকে ভিউটা দেখলে পুরো নারায়ণগঞ্জের একটা অংশ দেখা যায় আর কি, নিচে যে জায়গা জমি, রেস্টুরেন্ট। তারপর আমরা ফাইনালি উঠে একটু মজা করতেছি ভাই ব্রাদার মিলে। তো বিষয়টা যে আমরা প্রতি বিকেলে আমরা ঘুরতে যাই। ঠিক আছে, যখন ফ্রি থাকি, যে যেরকমভাবে ফ্রি থাকে, তো এরকম ঘুরতে ঘুরতে যাওয়াতে তারপর আমরা একটু ভিডিও টিডিও করি। তো দেখলাম এখানে বাচ্চাদের খেলার জায়গা। আসলে নারায়ণগঞ্জে খুব কমই মাঠ রয়েছে বাচ্চারা গিয়ে স্বাধীনভাবে খেলতে পারে। তো এটা বাচ্চাদের স্বাধীন একটা জায়গা, ওরা এখানে খেলাধুলা করছে, কেউ কেউ পিস লাগাচ্ছে। তারপর মন মতন আর কি, আসলে ওভারঅল ওদের মন মতনই করতেছে। তো আমিও একটু পিছলা খেলাম, আসলে একটু ভালোই লাগলো আর কি ব্যাপারটা। ছোটবেলায় খাইতাম, এখন ছোট আর বড় নাই, বিষয়টা যে মনের আনন্দ এরকম হওয়া উচিত, যা করছি যা দেখছি এটাই বলা আর কি, মনের আনন্দটা এরকম।